আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি এমন 4টি বিস্ময়কর আমল সম্পর্কে আলোচনা করব যে 4টি আমলের মাধ্যমে আপনি সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন। আমাদের সমাজে কোনো ব্যক্তি যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তখন সেই সাথে সাথে ডক্টরের কাছে যায়, হাসপাতালে চলে যায়, দেশের ডাক্তার দিয়ে ভালো না হলে বিদেশে গমন করে থাকেন। রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া, চিকিৎসা গ্রহণ করা এটা ইসলাম বহির্ভূত কোনো কাজ নয়, বরং ইসলাম কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে তাকে ডাক্তারের কাছে যাওয়া এবং চিকিৎসা করানোকে উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করে থাকেন। যেমন সহিহ বুখারীর একটি হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করেনি যেটার নিরাময় তথা চিকিৎসা সৃষ্টি করেনি। আমরা শুনতে পাই ক্যান্সারের কোনো ওষুধ নেই, কিন্তু আল্লাহ তাআলা ক্যান্সারেরও চিকিৎসা সৃষ্টি করেছেন, যদিও বা ডাক্তাররা এখনো পর্যন্ত সেটা সমাধান বাহির করতে পারে নাই। রোগ ব্যাধিতে আক্রান্ত হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া, চিকিৎসা করা এটা দোষের নয়। তবে আল্লাহ তাআলা যিনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন, আরোগ্য দান করেন, যিনি সমস্ত রোগ ব্যাধি থেকে আরোগ্য দানকারী, তাকে যদি ভুলে যায় তখন হচ্ছে সমস্যাটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইসরার 82 নম্বর আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি পবিত্র কোরআনে এমন আয়াত এবং সূরাগুলো নাজিল করি যেগুলোতে মুমিনদের জন্য রোগ থেকে আরোগ্য এবং রহমত এবং করুণা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে মানুষকে মানসিক সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন, সাথে সাথে শারীরিক রোগ ব্যাধি থেকেও মুক্তি দান করে থাকেন। আজকে আমি যে 4টি বিষয়, যে 4টি আমল যেগুলোর মাধ্যমে আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবেন, সেই 4টি বিষয়ের মধ্যে 1 নাম্বার যে আমলের কথা বলবো সেটি হচ্ছে আমাদের সকলের অতি পরিচিত একটি সূরা, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, যেটাকে সূরাতুশ শিফা বলা হয়। আপনি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হন তাহলে আপনি সাথে সাথে সূরা ফাতিহার আমল করবেন। যদি আপনি সূরা ফাতিহার আমল করতে পারেন তাহলে এই সূরা ফাতিহার মাধ্যমে আপনি বিস্ময়করভাবে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি লম্বা হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরামরা এই সূরাতুশ শিফার মাধ্যমে একটা সমাজের একজন লিডারকে যখন সাপে কামড় দিয়েছিল, তখন সাপের কামড়ের যে বিষাক্ততা, সেই বিষাক্ততা থেকে এই সূরা ফাতিহার মাধ্যমে জাতক করার মাধ্যমে সে সুস্থ হয়ে গিয়েছিল। এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি যখন কোনো অসুস্থতা বোধ করতাম, আমার শরীরে যখন আঘাত বা ব্যথা অনুভব করতাম, আমি সাথে সাথে সূরা ফাতিহা পড়ে সেই আক্রান্ত স্থানের মধ্যে ফুঁক দিতাম, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে ভালো করে দিত। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, আমি অনেক সময় অনেক জায়গার মধ্যে এই সূরা ফাতিহার মাধ্যমে জাপ করেছি, বিস্ময়করভাবে আমি উপকার পেয়েছি। 2 নম্বর যে আমলের মাধ্যমে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন সেটি হচ্ছে সাদকা করার মাধ্যমে। তবরানী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাউ মারযাকুম বিসসাদাকা। ওহে আমার উম্মতের নরনারীরা, তোমরা তোমাদের যারা অসুস্থতা আছে, রোগী আছে, তাদেরকে সাদাকার মাধ্যমে চিকিৎসা করাও। অর্থাৎ আপনি যদি যে কোনো রোগাক্রান্ত হলে সেই রোগ ভালো হওয়ার নিয়তে যদি সাদকা করেন, এই সদকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি সমস্ত রোগ থেকে আরোগ্য দানকারী, তিনি আপনাকে সুস্থ করে দিবেন। নাম্বার 3 যেটার মাধ্যমে আপনি যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন সেটি হচ্ছে দোয়ার মাধ্যমে। আর তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদুআ, তাকদীর এবং কাজা ফয়সালা যেটা আছে সেটা দোয়ার মাধ্যমে হচ্ছে পরিবর্তন হয়ে থাকে। আপনার রোগ সেটা যত বড় রোগই হোক, ক্যান্সারের মতো রোগ হলেও, দুরারোগ্য ব্যাধি হলেও, সেই ব্যাধি থেকে আপনি চাইলে দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করতে পারেন। আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার। আপনি আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে কাইমনুবাক্যে যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রোগ ব্যাধিকে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যেই আমলের কথা আমি বলবো সেটি হচ্ছে সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে আছে, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে আমার পুরো শরীরের মধ্যে আমি ব্যথা অনুভব করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, বলেছেন, ও উসমান ইবনে আবিল আস, তুমি
যেই স্থানের মধ্যে ব্যথা অনুভব করতেছো সেই স্থানের মধ্যে হাত রেখে 3 বার বিসমিল্লাহ পরে এই দোয়া, যেটা আমি এখন আপনাদের সামনে বলছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আক্রান্ত স্থানের উপর হাত রেখে এই দোয়াটা যদি 7 বার কেউ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার ব্যথাকে দূর করে দিবেন। ওসমান ইবনে আবুল আস তিনি বলেন, আমি এই দোয়া যখন এই আমল যখন করেছি, এই দোয়া যখন করেছি, তখন আমার শরীর থেকে সমস্ত ব্যথা যন্ত্রণা দূরীভূত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হই তখন ডাক্তারের শরণাপন্ন হওয়ার পাশাপাশি এই সমস্ত আমল, আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছে চাওয়া, এই সমস্ত আমল আমাদেরকে করতে হবে। তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আছে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আল্লাহ তাআলার সাথে যাই ধারণা করে তাই পেয়ে থাকেন। আপনি যদি ইখলাসের সাথে আকীদতের সাথে যদি এই আমলগুলো করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বান্দা যখন কোনো ক্রিটিক্যাল অবস্থা পার করে তখন সেখান থেকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য যে কোনো বড় রোগের মধ্যে, যে কোনো রোগ আক্রান্ত যদি আমরা হই তাহলে সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে এবং আল্লাহর কোরআনের শরণাপন্ন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের বলা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।